Hello and welcome back into another long time video of the channel. I know it's been a while since I posted the last one, and I'm not even defending myself for that. But this video is not gonna be as usual. আজকে বেসিক্যালি বৃহস্পতিবার আমার রেস্ট ডে। আজকে জিম অফ থাকে। এবার আজকে আমাদের গোল হচ্ছে প্রোটিন ইনটেক কমপ্লিট করা, সেকেন্ড 10K স্টেপস কমপ্লিট করা, থার্ড হাইড্রেটেড থাকা। এবার এই তিনটে স্টেপস আমি কিভাবে কমপ্লিট করছি লেটস সি। এখন আমরা যাবো বাজারে কিছু শাক খোঁজার জন্য। কুলেখাড়া শাক আশা করি নাম তোমরা অনেকে শুনেছো, খুব ভালো মানে বেনিফিশিয়াল জিনিস একটা। আমাদের ব্লাড ফ্লো ঠিক রাখতে সাহায্য করে, আরও আমাদের মানে রক্তকে শোধন করতে সাহায্য করে, আরও অনেক কাজে লাগে কুলেখাড়া শাক। এবার দেখি বাজারে গিয়ে পাওয়া যায় কিনা, কারণ আমি আশেপাশে খুঁজলাম অনেক এরিয়াতে, মানে আমাদের বাড়ির পাশে জঙ্গল টাইপের রয়েছে, ওখানে খুঁজলাম কিন্তু পেলাম না। এবার যদি বাজারে গিয়ে পেয়ে যায় তাহলে তো খুব ভালোই, তো দেখা যাক। ভাই এটা আমার সামনেই ছিল, ঠিক আছে, কিন্তু আমি মানে এত বড় পাগল খুঁজেই পাইনি, এটা মানে চিনতে পারিনি যে এটা কুলেখাড়া শাক। এবার পুরোটা বাজার ঘুরলাম একবার, তারপরে যার কাছে থাকার কথা তার কাছে নেই। এবার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে আছে, তিনি বললেন আমার কাছে নেই, সামনে আছে। আমি ওর লোকের মানে যার কাছে আছে বললো, তার সামনে দিয়ে ঘুরে আসলাম কিন্তু খুঁজে পাইনি, দেখতে পাইনি। এবার তার কাছে গেলাম, তার কাছ থেকে নিয়ে আসলাম, জিজ্ঞেস করে তাও আবার। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্টে হাইড্রেটেড। আচ্ছা, তো এটা আমার ফার্স্ট মিল। এখানে দুটো রুটি আর 75 গ্রামস মতো চিকেন রয়েছে, আর এখানে দুটো রুটি এক্সট্রা আর সুজি রয়েছে, দুটোই আমি খাবো। অলরাইট, এবার আমরা সেকেন্ড মিল প্রিপেয়ার করব। তার জন্য আমাদের কাছে আছে 200 গ্রাম চিকেন অ্যান্ড 220 গ্রাম রাইস। আমরা অলরেডি বয়েলড করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আর রয়েছে আমাদের কাছে 200 গ্রামস চিকেন। এবার সেটাকে আমরা কোনোভাবে খাওয়ার মতো সিদ্ধ করব বা ফ্রাই করব। চলো ভাই, দেখতে খুব বাজে লাগছে, কিন্তু সত্যি বলছি খেতে অতটাও বাজে ছিল না। এবারে দেখো, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে আমার রেস্ট ডে, বাট তাও আমি জিমে চলে এসেছি। এবার যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছো তারা জানো এটা আমার রেগুলার জিম না। আজকে আমরা এখানে ওয়ান ডে ভিজিটে আপার বডি লাগাবো। বেসিক্যালি তো আমি সন্ধেবেলা ট্রেন করি, বাট সন্ধেবেলা এই জিমে প্রচুর ভিড় থাকে। আমার একটা বন্ধুর থেকে খোঁজ নিয়ে শুনলাম, সেই কারণে আজকে সকালবেলা চলে এসেছিলাম। সকালবেলা না, দুপুরবেলা 3টের দিকে এসেছিলাম আমি আর আমার দুটো বন্ধু। আর আজকে আপার বডি আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেন করছি, তাই স্টার্ট করেছিলাম ব্যাক দিয়ে, ল্যাট পুল ডাউন অ্যান্ড তারপর করছি চেস্ট সাপোর্টের টিবার রো। আর আমার মাইকের নয়েজ ক্যান্সেলেশন অনেক বাজে ভাই, সেজন্য আমি নর্মাল স্পিকারে কথা বলছি, আর ওখানে মাইকে তোমরা ভয়েস শুনতে পারছো হয়তো কিছু কিছু। ব্যাক শেষ করে করেছিলাম ডাম্বেল ল্যাটারাল রেইজেস। আর যতক্ষণ পর্যন্ত জিমে গান চালাইনি ততক্ষণ পর্যন্ত আমি আমার মাইকের সাউন্ড দিচ্ছিলাম, বাট গান চালিয়েছে সেই কারণে কপিরাইট পড়ে যাবে, তাই আমি এর পরের ক্লিপগুলোতে যেখানে গান চলছে সেখানে আমি মাইক মানে অডিও মিউট করে দেবো। এবারে বলি আজকের ট্রেনিং সেশনটা নিয়ে। আজকে আমাদের রেস্ট ডে ছিল, কারণ বৃহস্পতিবারে আমার নর্মাল জিম বন্ধ থাকে। আর সেই কারণে আমার কোনো প্ল্যানিংই ছিল না যে আজকে কোনো রকম ওয়ার্কআউট সেশন লাগাবো। বাট তখন আমার একটা বন্ধু আমাকে বললো যে ওদের জিমে নাকি একদিনের ট্রেনিং সেশন লাগানোর ব্যবস্থা আছে। আর যেহেতু আজকে কোনো স্কেডিউল প্ল্যান করা ছিল না, সেই কারণে আজকে আমরা আপার বডি ট্রেন করেছিলাম।
নর্মালি আমি বাইসেপসের জন্য প্রিচার কার্ল প্রিফার করি, বাট এই জিমে প্রিচার কার্ল মেশিনটা একটুখানি ডিফারেন্ট ছিল, সেই কারণে আমি নর্মাল স্ট্যান্ডিং ডাম্বেল কার্ল করলাম বাইসেপসের জন্য। বাই দ্য ওয়ে, শুভ রথযাত্রা সবাইকে। আমি ভিডিওর প্রথমে বলতাম, বাট আমার ঠিক মনে ছিল না, সেই কারণে আমি ভিডিওর মাঝখানে বলছি। আর আমাদের এখানে রথের মেলা হয়, বাট প্রচুর বৃষ্টির কারণে সেখানে অনেক কাদা হয়, সেই কারণে আজকে মেলায় যাওয়ার কোনো প্ল্যানিংও নেই আমার। আমার ট্রাইসেপসের লং হেড অনেক উইক ছিল, সেই কারণে আমি ট্রাইসেপসের লং হেডের জন্য দুটো করে এক্সারসাইজ করতাম। একটা হলো ডাম্বেল ওভারহেড এক্সটেনশন বা যে কোনো রকম ওভারহেড এক্সটেনশন, তার সঙ্গে করতাম স্কাল ক্রাশার্স। এবার এখানে আমি করলাম স্ট্যান্ডিং ডাম্বেল ওভারহেড এক্সটেনশনস। না ভাই, আমি কোনো রকম হ্যামার কার্ল করিনি, এটা জাস্ট আমার এই অ্যাঙ্গেল দিয়ে হাত বড় লাগছিলো, সেই কারণে আমি এটা শো অফ করার জন্য করেছি, আর কিছুই না। শোল্ডার্সের জন্য মেশিন শোল্ডার প্রেস করেছিলাম একটা সেট, বাট ওটা আমার কাছে অনেক কমপ্লিকেটেড মনে হলো, সেই কারণে আমি নর্মাল বেসিক ডাম্বেল শোল্ডার প্রেসে সুইচ করেছি। আর এটা হলো ডাম্বেল স্কাল ক্রাশার্স। ভাই এটা হলো লং হেডের বেস্ট এক্সারসাইজ। এটার মধ্যে যা স্ট্রেচ, যা কন্ট্রাকশান তুমি পাবে, একবার ট্রাই করে দেখো। তারপরে যদি কিছু হেল্প না হয় তাহলে কমেন্ট সেকশনে এসে গালাগালি দিও। বাট ডাম্বেল স্কাল ক্রাশার্সের মতো স্ট্রেচ আর স্টিমুলাস অন্য কোনো এক্সারসাইজে লং হেডে ফিল হয় না। এবার আমার পাশে যাকে দেখতে পারছো, তার সঙ্গে আমার পরিচয় হয় 7 বছর আগে। হ্যাঁ, 7 বছর আগে আমরা একসঙ্গে ডিস্ট্রিক্ট লেভেল ক্রিকেট খেলেছি, তারপর একসঙ্গে একই টিমকে রিপ্রেজেন্ট করেছি অনেক বছর। অ্যান্ড আই হোপ ফিউচারেও এরকম একসঙ্গে ট্রেনিং সেশন, একসঙ্গে পোজিং আরও আনার চেষ্টা করব। আমার ভয়েস ওভার শুনে মনে হচ্ছে একদম টিপিক্যাল বেঙ্গলি স্টাইল, যে ফেসবুকে ব্লগারগুলো থাকে ওরকম মনে হচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে এরকম করলে ভিডিও জেনুইন হবে, সেই কারণে আমি এরকম করে ভয়েস ওভার করছি ভিডিওর মধ্যে হঠাৎ করে। প্রোটিন রেডিমেড প্রোটিন পিনাট 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 বাটার পিনাটে প্রোটিন থাকে না, প্রোটিন থেকে বেশি ফ্যাট থাকে ভাই, ফ্যাট আর ক্যালোরিজ থাকে। এখন না, রাতের বেলা হাঁটতে। অ্যান্ড এটা ছিল পোস্ট ওয়ার্কআউট মিল। আমি এখন 10K স্টেপসের খুব কাছে আছি। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট এপিসোড আনবো। আগের বারের মতো 1 মাস লাগাবো না একটা নেক্সট এপিসোড আনতে, খুব তাড়াতাড়ি আনবো। অ্যান্ড যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক অ্যান্ড শেয়ার আর ফলো, যদি ফেসবুকে দেখে থাকো ফলো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।